নাই। আমি ছোটবেলায় আমার বাবা মারা গেছে, আমি হইলাম মার একমাত্র সন্তান, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ওগো আল্লাহর ওলি, আমার মা একমাত্র আমার চেহারার দিকে তাকাইয়া আমার মার জীবন যৌবন শেষ করে দিয়েছে। আমার মা অন্য কোথাও বিবাহ বসে নাই, আমার মা বিবাহ করাইছে। আমি একটা সরকারি অফিসের মধ্যে চাকরি করি, সরকারি অফিস থেকে চাকরি করে যখন বিকালে বাড়িতে আসি প্রায় সময় দেখি আমার বউ আমার মার সাথে ঝগড়া করেন। আমার আদরের স্ত্রী আমার আম্মার সাথে ঝগড়া করে। একদিন বাড়িতে আসলাম, আসার পরে কয়, আল্লাহর ওলি গো, আমার মিজাজটা ওই দিন খারাপ ছিল। আমার বউ কইতেছে, তোমার মার বিচার যদি তুমি না করতে পারো, তোমার মার বিচার যদি না করো, তাহলে যাবে গাছটি ভুল করে ফেললাম, আমি এখনই চলে যাইব, তোমার বাড়িতে আর থাকবো না, আমার বাবার বাড়িতে চলে যাইব। ওগো আল্লাহর ওলি, আমি চিন্তা করলাম মারে ফালায়া দেওয়ান যায়, আদরের বউরে তো ফালানো যাবে না। আমার আদরের বউ যদি চলিয়া যায়, আমার এই বউ তো আমি আর পাবো না, আমি বউ আর খুঁজিয়া পাইব না। আদরের বউরে ফালানো যায়, কিন্তু আদরের মারা ফালায়া দেওয়া যায়, কিন্তু স্ত্রীরে তো ফালানো যায় না। এই চিন্তা করিয়া আমার মার গালের মধ্যে তারপর বসায় দিলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর ওলি, যেই হাতের মধ্যে মা সুম্মায়া আমাকে বড় করেছে, এই হাত ধরে আমার মার শরীরের মধ্যে আঘাত করলাম। মার শরীরে যখন আমি আঘাত করেছি, মার মনে এত কষ্ট পেয়েছে, মা সঙ্গে সঙ্গে কষ্ট পাইয়া আল্লাহর কাছে বদদোয়া করে ফেলছে। যেই মাত্র আমার মা বদদোয়া করছে, বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেছে, আমার পায়ের নিচের মাটিটা কেঁপে গেছে। ওগো আল্লাহর ওলি, আমার মা দুইটা বদদোয়া করছে। একটা বদদোয়া হলো আমার মা কয়, পুত্রে তোর বাবা দুনিয়ার থেকে তুই ছোটবেলায় বিদায় হয়ে গেল, তোর চেহারার দিকে তাকাইয়া আমার জীবন যৌবনটা শেষ করলাম, কোথাও বিবাহ বসলাম না। আজকে তুই আদরের বউ পাইয়া তোর বউয়ের মন জয় করার জন্য যে হাত দিয়ে তোরে সুম্মায় আমি বড় করেছি, সেই হাত দিয়ে তুমি আমার উপরে আঘাত করেছ। এরে আল্লাহর ওলি, এমনি যুবকটাকে দেখে দেখো, আল্লাহর ওলি গো, আমার মাঝে বদদোয়া করেছে, বদদোয়াটা তো কবুল হয়ে গেছে। আমার মা বদদোয়া করছে, আমার মা বদদোয়া করছে, আমি যদি মারা যাই, তুমি যেন আমার জানাজার নামাজ না পড়াইতে পারো। ওগো আল্লাহর ওলি, 2 নাম্বার বদদোয়া করছে, তুমি যে হাতটা দিয়ে আমার উপর আঘাত করছো, তোমার হাতটা যেন পছন্দ রে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওগো আল্লাহর ওলি, মার বদদোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি সকালবেলা অফিসে গেলাম, আমার চাকরি স্থলে গেলাম, অফিস করতেছি, খবর গেছে আমার মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মা দুনিয়াতে নাই। ওগো আল্লাহর ওলি, আমার মা দুনিয়াতে নাই। মার মৃত্যুর খবর শুনে অফিস থেকে আমি বিদায় নিলাম। অফিস থেকে বিদায় নিয়ে আমার মার জানাজা পড়ার জন্য রওনা করলাম। আমি রাস্তার মধ্যে এমন জ্যামে পড়ে গিয়েছি, এমন সমস্যায় পড়েছি, আমি শেষ পর্যন্ত মার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না। সময় চলে গেল, এলাকার মুরব্বীর আমাকে রাখিয়া জানাজার নামাজ পড়ায় ফেলল। আমি যখন বাড়িতে আসলাম, আসার পরে মুরব্বীরা কয়, বাবারে তোর জন্য অপেক্ষা করতে করতে জানাজার নামাজ তো তোমার মার পড়াইলে
ফলাইছি, দেরি হইয়া যাইতেছে। এমনি আল্লাহ যুবকটা কয়, ওগো আল্লাহর ওলি, আমি মানুষে বললাম, আমি এলাকার মুরব্বীদেরকে বললাম আপনাদের কোনো দোষ নাই, এই দোষটাই হলো একমাত্র আমার। আমি মার সাথে বেয়াদবি করেছিলাম, আমার মা বদদুয়া দিয়েছিল, আমি এই জন্য মার জানাজায় অংশগ্রহণ করতে না পারি। মার বদদুয়া কবুল হয়ে গেছে, এই কারণে আমি মার জানাজায় অংশগ্রহণ করতে পারলাম না, মার জানাজার নামাজ পড়াইতে পারলাম না। ওগো আল্লাহর ওলি, কিছুদিনের মধ্যে আমার এই হাতটা পছন্দ করে ফেলছে, আমার হাতটা এমন ভাবে পছন্দ ধরছে, হাত দুর্গন্ধ হয়ে গেছে। আমার আদরের আমার এই হাতের দুর্গন্ধ সহ্য করতে পারে না, আমার ভালাইয়া তার বাবার বাড়িতে চলে গেছে। ওগো আল্লাহর ওলি, এলাকার মানুষ আমার ঘাড় ধরিয়া এলাকা থেকে বের করে দিয়েছে। এখন আওয়াজ দিয়ে বলেন, মার বদদুয়া কবুল হয়েছে কিনা? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, মার বদদুয়া কবুল হয়েছে কিনা? যুবক ভাই, এখান থেকে কোন প্রতিজ্ঞা করে দেবা, জীবনেও কোনোদিন আব্বা আম্মার সাথে বেয়াদবি করতে পারবে না। ঠিক কিনা আওয়াজ বলেন। কে কে জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। আল্লাহ আমাদের সকলে হাত কবুল করেন, আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। হে যুবক, কোনদিন মা বাবার সাথে বেয়াদবি করবে না। মা বাবার সাথে যদি বেয়াদবি করো, আব্বা আম্মা যদি একটু খালি নারাজ হইয়া যদি বদদুয়া করে বসে, সেই বদদুয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেমন এই যুবক তার আদরের বউয়ের মন জয় করার জন্য মার সাথে বেয়াদবি করেছিল, আল্লাহ তার বদদুয়া কবুল করে ফেলছে, তার হাত পছন্দ ধরে গেছে। এই জন্য তুমি যদি, হে যুবক ভাই, তুমি যদি আব্বা আম্মার বাধ্যগত সন্তান হয়ে যদি কবরে দাও, দুনিয়া তবে সুখ শান্তি, পরকালে হয়ে যাবে জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা কথা বলে যাই, তুমি তোমার আব্বা আম্মার সাথে যেই আচরণ করবা, তোমার সন্তানও তো তোমার সাথে সেই আচরণ করবে। ঠিক কিনা? জোরে বলেন। করবে কিনা? একটু আওয়াজ দেবেন। এটা তো বুঝাইবার লেগে একটা ঘটনা কই। এক যুবক করছে কি, তুমি যে তোমার আব্বা আম্মার সাথে যেমন আচরণ করবা, তোমার সন্তান তোমার সাথে এমনই আচরণ করবে। এটা বোঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা শোনাই। এক যুবক করছে কি, তার বাপের বস্তার ভিতরে পড়েছে। কেন ভিতরে পড়ছে? বস্তার ভিতরে পড়েছে। বস্তার ভিতরে বসে নিয়ে গর্তের মধ্যে ফালাই দিব, গর্ত নিয়ে ফালাই দিব। মাথার মধ্যে লইছে, লয়ে নেয়া জঙ্গলের মধ্যে নামাইছে, গর্তের কিনারে নামাইয়া ফালাই দিব। বাপে কয়, পুত্রে বস্তার মুখটা একটু খুলো না দেখি, কোন গর্তটার মধ্যে ফালবা? এমনি ভূতে কয়, মুখটা খুলতাম তুই মারে টাকা না যাইতাম না। বাবা রে, পুত্রে তুই কোন গর্তটার মধ্যে ফালাইবে এটা একটু দেবুম। বস্তার মুখ খুলছে, খোলার পরে উকি দেয়, দেখে কয়, পুত্রে এই গর্তটার মধ্যে ফালাইস না, আর একটা গর্তের মধ্যে ফালা। কে এই গর্তটা যদি ফালাস তো একটা কলঙ্কিনীর দাগ লেগে দেব। কিসের কলঙ্কিনীর দাগ? কয়, পুত্রে আমি তোর দাদারে এই গর্তের মধ্যে ফালাইছিলাম, এই কারণে আজকে তুমি বলতেছো এই গর্তের মধ্যে, এই যে না ফলে আর একটার মধ্যে ফালাও। এমনি ভূত কয়, আব্বা যাও তুমি বাড়িতে চলে যাও, আমি আর তোমার গর্তের মধ্যে ফালাইবো না। বাবা কয়, পুত্রে কেড়ে ফালাইবি না? এখন কয়, দেখো আব্বা, যেই সিলসিলা জারি হইছে, তুমি বলছো তোমার আব্বার এই গর্তের মধ্যে, এই কারণে আজকে আমি আইনে বলতেছি তোমার এই গর্তের মধ্যে। কিছুদিন পর আমার সন্তানটা বড় হইব, বড় হইয়া আমারও আইনে এই গর্তের মধ্যে ফালবো। এই সিলসিলা আমি আজকের থেকে বন্ধ করে দিলাম। বুঝে থাকলে বলেন, এই কথা বুঝাইছিনি। আপনি আপনার আব্বা আম্মার সাথে যে আচরণ করবেন, আপনার সন্তান সেই আচরণ করবে। ঠিক কিনা? জোরে বলেন। আরেকটা কথা বলে যাই মা বোনদেরকে, আপনারা যারা ভূতের বউ আছেন, পুত্র ভূতু তাদেরকে বলা হয়, আপনারা আপনাদের শাশুড়ির সাথে কোনো সময় বেয়াদবি করবেন না। আপনি আপনার শাশুড়ির সাথে যে আচরণ করবেন, আপনার ভূতের বউ আপনার সাথে সেই আচরণ করবে। ঠিক কিনা? জোরে বলেন। জোরে বলেন, ঠিক কিনা? আপনার সাথে আপনিও তো একদিন
আপনিও একদিন শাশুড়ি হবেন, আপনার ছেলেটাকে বিয়ে করে আনবেন, আপনার শাশুড়ি যদি আপনি খেদমত করেন, আপনার পুতের বউ আপনার খেদমত করব, আর যদি খেদমত না করেন, আচরণ খারাপ করেন, এই কথা 100 ভাগ শিওর লিখে রাখেন, আপনার পুতের বউ আপনার সাথে বেয়াদবি করবে। ঠিক কি একটু ধরে বলেন। হে যুবক ভাই, আর একটা কথা মনে রাখো, এই দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। ঠিক কিনা জোরে বলে। স্বার্থ ছাড়া ভালোবাসে এই দুনিয়াতে দুইজন মানুষ, তিনি হলেন, একজন হলো আব্বা আর একজন হলো আম্মা। ঠিক কি আওয়াজে বলেন। স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র আব্বা এবং আম্মা। এটা কি বুঝাইবার জন্য বলি? আপনি মনে করেন আপনি এই যুবক ভাই, তুমি বাজারে গেছ, দেখো স্বার্থ ছাড়া যে পুতের বউ যে ঘরের আদরের স্ত্রীও স্বার্থ ছাড়া ভালোবাসে না। অনেক মা বোনরা মনে রাগ করতে পারে, আর এটা কি কয়, আমরা বলে না, এটা আমি বুঝাই যাবো যে ঘরের বউ যদি স্বার্থের ব্যাঘাত হয়, স্বার্থ ছাড়া ভালোবাসে না। ঠিক কিনা ধরে বলেন। এটা বুঝাইবার জন্য একটা ঘটনা শোনাই। স্বার্থ ছাড়া ভালোবাসে না, স্বার্থ ছাড়া যে ভালোবাসে আব্বা এবং আম্মা। একটা যুবক, এক যুবক, সে সরকারি একটা কারখানাতে, ফ্যাক্টরিতে মানে চাকরি করে। এখান থেকে সে একটা অফার পাইছে যে বিদেশ যাইতে পারবে। এই ছেলেটাই তার মার একমাত্র সন্তান, ভাই নাই, বোন নাই, বাপও নাই, বাপ ছোটবেলা মারা গেছে। এখন এই যে ছেলেটা, তার মা ছেলেটার আদর করে বিয়া করাইছে, আদর করে বেড়া করাইছে যে ফুতের বউ আনন্দ চিত্তে খাইব। এখন এই যুবকটা অফার পাইছে বিদেশ যাইতে পারবো। এখন বিদেশে যাইব, মার কাছে তো অনুমতি দিব। যুবকটা বাড়িতে আইছে, বাড়িতে কয়, মা গো, আমি তো একটা অফার পাইছি, বিদেশ যাইতে পারবো। তখন মা কয়, না বাবারি, তুমি একমাত্র আমার সন্তান, বিদেশ যাওয়া দরকার নাই, আল্লাহ যা মিলাই তাই খাম। কোন না মা, বিদেশ গিয়ে যাইতাম, মনটা চাইতেছে। কোন দেশে যাইবা? সৌদি আরব। সৌদি আরব যদি যাও তাহলে আমার অনুমতি আছে, কারণ সৌদি আরব মক্কা মদিনার দেশ। সেই দেশে গেলে তো তুমি আল্লাহর ঘর জিয়ারত করতে পারবা, নবীর রোজা জিয়ারত করতে পারবা, আল্লাহর ঘর তওয়াফ করতে পারবা। যাও, ঠিক আছে, তোমার অনুমতি দিলাম। এখন এই যুবকটা, মা যখন অনুমতি দিছে, মা অনুমতি দেওয়ার পর এই যুবক তার বউরে রাখিয়া, তার আম্মাকে বাড়িতে রাখিয়া বিদেশ চলে গেছে। বিদেশ গেছে। এমন একটা জল্লাদ মারা বউ, এমন জল্লাদ মারা বোন তো আমাদের সমাজের মধ্যে অভাব নাই। অনেক মা বোনরা রাগ করতে পারেন, কিন্তু কথাটা সত্য, কথা সত্য। খেয়াল করে শুনেন, এমন জল্লাদ মারা বউ। এই যে যুবকটা গেল, মা কয়, বউ গো, একটু মোবাইলে দাও না, আমার পুতের সাথে একটা মিনিট কথা কই। এমনি ধমক দেখ, আমনেরও তো তার কথা কওয়ার কি দরকার? আছে কিনা এমন ভূতের বউ? আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? অভাব নাই। দেখেন তার পরিণতি কি হয়। তখন এই যে যুবক, এই যে কথাটা বলতেছিলাম যে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না, আদরের বউ যে ভালোবাসে না, এটি বুঝে ফেলে কইতেছি। যুবকটা থাকতে থাকতে 13টা বছর চলে গেছে। একটা দিন ছেলেটা যদি বলে, আমার আম্মার কাছে মোবাইলে দুটো কথা কই, তোমার মা তো এর নাই, আচ্ছা আরেকবার দিমনে। এইভাবে করতে করতে 13 বছর চলে গেল। 13 বছরের ভিতরে একটা মিনিট মাকে কথা বলার জন্য দেয় নাই। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এমন জল্লাদ মারা পুত্রবধূ আমাদের এলাকাতে আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? এই যুবকটা 13টা বছর চলে গেল। মা এই দিকটা তার জন্য কানতে 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 দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। 13 বছর পর যুবক ছুটি পাইল, বাড়িতে আসতে পারবে। আদরের বউয়ের কাছে ফোন করলো, আমি তো ছুটি পাইছি, বাড়িতে আসতে পারবো। আদরের বউ, স্বামী গো, আপনি বাড়ি থেকে আসবেন তাহলে তোর একটা ভালো খবর, তবে আমার একটা মনের আশা, আপনি আসার সময় বিদেশ থেকে আপনি আমার জন্য একটা বড় মোবাইল কিনে আইনেন। এমনি কয়, তুমি মোবাইল দিয়ে কি করবা? কয়, স্বামী গো, আপনি বিদেশ থাকেন, আমি বাড়িতে সময়টা কিভাবে কাটাই, বড় একটা মোবাইল যদি আনেন, এই মোবাইলটা টিপ
টিভা টিভি করিয়া এ সময় কাটাইয়া দেব। এবার শাশুড়ির কাছে ফোন দিল, শাশুড়ি আম্মা আমি ছুটি পাইছি, বাড়িতে আসতে পারবো? এমনি শাশুড়ি আম্মা কয় ভালো খবর বাবা, বাড়িতে আইবা, তবে একটা কাজ করো, আমার জন্য গলার একটা স্বর্ণের চেন নিয়ে আইসো। এবার শ্বশুরের কাছে ফোন দে, আব্বা আমি তো বাড়িতে আসতে পারবো, ছুটি পাইছি। শ্বশুরে বলে বাবা বাড়িতে আইবা, এটা কাজ করো, আমার জন্য একটা স্বর্ণের কালার একটা সুন্দর গড়ি নিয়ে আইসো। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, যার কাছে ফোন দে, শালীর কাছে ফোন দে, সবাই খালি আবদার, সবাই খালি আবদার। যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছি, যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, এই মার সাথে 13টা বছর হয়ে যায়, একটা মিনিট মার সাথে কথা বলে না। মা এই দিকটা তারা ধরে সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চক্ষুগুলি অন্ধ হয়ে গেছে, আর চোখে দেখে না। এই যুবকটা বাড়িতে আসে, কিন্তু কোনো কারণ বশতে কারোর জন্য কোনো কিছুই আনতে পারলো না, সময়ের অভাবে কারোর জন্য কিছু আনলো না। যখন খালি হাতে বাড়িতে আসলো, আসার পরে সঙ্গে সঙ্গে কয়ে আদরের বউ, স্বামী গো আমি না বলেছিলাম আমার জন্য একটা বড় মোবাইল আনার জন্য, আমার মোবাইল দেখো। স্বামী কয় দেখো তোমার জন্য মোবাইল তো আনতে পারি নাই, সময়ের অভাবে আমি কোনো কিছুই কিনতে পারি নাই, আমার টাকার অভাব নাই, আমি তোমাদেরকে নিয়ে ঢাকা যাইব, ঢাকা যাইয়া তোমার মন মতে তোমাকে মোবাইল কিনিয়া দিব। ও মুসলমান ইমানদার বন্ধুরা আমার, 13 বছর ধরে যুবকটা বাড়িতে আইলো, আদরের বউয়ের সাথে বালা বোরা কথা হবে, মহাব্বতের আলোচনা হবে, যেই মাত্র শুনতে তার জন্য মোবাইল আনলো না, সঙ্গে সঙ্গে তার থেকে চেহারাটা ফিরাইয়া নিল, চেহারাটা মলিন করে ফেললো। তার স্বামীর সাথে গো কথা বলে না, তাহলে আওয়াজ দিয়া বলেন আমার কথা ঠিক কিনা? স্বার্থ ছাড়া বউ ভালোবাসে না, ঠিক কিনা? এবার শাশুড়ি কয় জামাই আমি না বলেছিলাম আমার জন্য একটা স্বর্ণের চেন আনার জন্য? এমনি এমনি জামাই বলে দেখেন আমার সময়ের অভাবে আমি কোনো কিছুই কিনতে পারিনি, আমি ঢাকা যাইব, ঢাকা যাইয়া আপনাদের মন মতে স্বর্ণের চেন কিনিয়া দেব। এই কথা যখন শুনলো, সঙ্গে সঙ্গে শাশুড়ি রাগান্বিত হয়ে গেল, শাশুড়ি রাগান্বিত হইয়া চেহারাটা ঘুরাইয়া নে, সঙ্গে সঙ্গে বুরকারা ভরিয়া তার বাড়িতে চলে যায়। এবার শ্বশুর একই কথা যখন শুনে গড়ি আনে নাই, সঙ্গে সঙ্গে শ্বশুরও চলিয়া গেল। ও মুসলমান ইমানদার বন্ধুর আমার, আপনারা বুঝে থাকলে বলেন যে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে কি? স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এই দিক দিয়ে আদরের মা, যে মা তার পেটে সন্তানটাকে 10 মাস 10 দিন রেখেছে, ঘরের কোনায় বয়া বয়া কান্দে, শুনেছে সন্তান বিদেশ থেকে আসতেছে, কাপড়ের আসন ধরি আল্লাহর দরবারে কান্দে, মাবুদ গো আমার সন্তানটাকে সহি সালামতে আমার কোলে পৌঁছাইয়া দাও, আমার সন্তানটাকে, আমার আদরের সন্তান আমার কোলে পৌঁছাইয়া দাও। সন্তান যখন মার কাছে গেল, মাই তো এই কথা বলে না, বাবা তুমি আমার জন্য বিদেশ থেকে কি এনেছ? মা কয় বাবা তুমি 13টা বছর হয়ে গেল তোমার চেহারা দেখি না, আমি তো তোমার জন্য নামাজ পড়ে কাঁদতে কাঁদতে আমি অন্ধ হয়ে গেছি, এখন আমি তোমার চেহারা তো দেখি না বাবা রে, আসো তুমি আমার কোলে আসো। শিশু বাচ্চার মতন মা তার এত বড় সন্তানটাকে কোলে উঠাইয়া নিয়ে যাও। এবার বুঝে থাকলে বলেন স্বার্থ ছাড়া মা ভালোবাসে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। এই যুবক ভাইরা, এখান থেকে পণ প্রতিজ্ঞা করে দেবা, জীবনে আব্বা আম্মার সাথে বেয়াদবি করবে না। স্বার্থ ছাড়া আদরের বউ ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে একমাত্র আব্বা এবং আম্মা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আরেকটা কথা রাখবেন, এমন আমাদের সমাজের মধ্যে এমন মহিলার অভাব নাই
আল্লাহর নবী সিদরাতুল মুনতাহা মিরাজে গেছেন। সিদরাতুল মুনতাহার ডান পাশে হলো জান্নাত, বাম পাশে জাহান্নাম। আল্লাহর নবী জান্নাতের মধ্যে ঘুরে দেখে ওনার উম্মতের পুরুষের সংখ্যা হলো বেশি, নারীদের সংখ্যা হলো কম। আর জাহান্নামের মধ্যে ঘুরিয়া দেখে যে উম্মতের পুরুষের সংখ্যা কম, নারীদের সংখ্যা হলো বেশি। জোরে কইলা সুবহানাল্লাহ। এখন এটা কারণ দেখি মহিলারা বেশি জাহান্নামে কেন যাইব? মহিলারা জাহান্নামে বেশি যাইবে দুইটা কারণ। একটা হলো মহিলারা সমাজের মধ্যে সবচেয়ে স্বামীর অবাধ্যতা করে এবং আল্লাহর নাশুকরিয়া করে। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? এমন দেখবেন সমাজের মধ্যে এমন মহিলার অভাব নাই। জামাই কথার কথা 10টা সদাই লিখে দিছে কাগজের মধ্যে, নিচে দিয়ে লিখছে, স্বামী গো আমার লেগে একটা জামদানি শাড়ি আনবাই। কি শাড়ি আনবো? জোরে কইন। জামদানি শাড়ি আনতো। বেড়া গেছে বাজারে গিয়া লিস্টি দেখে দেখে সদাই করতে 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 টিহা শেষ, শাড়ি কিন্তু আর টাকা নাই। এখন বাড়িতে আইছে, আওয়ার পরে হইলে কোকো আমার শাড়ি কই? শাড়িটা তো টাকার অভাবে কিনতে পারছি না, আগামী বাজারে তোমার জন্য শাড়ি এনে দেব। সঙ্গে সঙ্গে এমনও আমাদের সমাজের মধ্যে এমনও মহিলা আছে, কয় তোমার ঘর করলাম 20টা বছর 30টা বছর তোমার ঘরে কাটাইলাম, আমার জীবনটাই বরবাদ করলাম, তোমার ঘরের মধ্যে আমি আসি কিছুই পাই নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন মহিলা আমাদের সমাজের মধ্যে আছে কিনা? এই মহিলারা হইল স্বামীর অবাধ্য স্ত্রী। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এ হলো আল্লাহ না শুকরিয়া বান্দি, তার জাহান্নাম ছাড়া কোনো ভয় নাই। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে কইছে, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে। আওয়াজ দিয়ে বলেন কয়েকটা নামাজ পড়বে মহিলা? আরো জোরে বলেন কয়েকটা? এক নাম্বার গুণ হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ আদায় করিবে। 2 নাম্বার গুণ হলো ওয়াসামাত শাহরাহা, রমজান মাস আসলে রমজান মাসের রোজাগুলি সঠিকভাবে আদায় করিবে। ওয়া আহসানাত ফারজাহা, তার লজ্জাস্থানের হেফাজত করবে, সতীত্বের হেফাজত করবে, পর্দার মধ্যে থাকবে, স্বামীর কথা অমান্য করবে না। ওয়া আহসানাত ফারজাহা, তার সতীত্ব কোনো সময় নষ্ট করে না, লজ্জাস্থানের হেফাজত করে। 4 নম্বর গুণ হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর অনুগত্য করবে। 4 নাম্বার গুণ হলো স্বামীর অনুগত্য করবে, স্বামীর মনে কোনো সময় কষ্ট দিয়ে কথা বলে না, স্বামীর মনে আঘাত দেয় না, এই কথা বলে না, ভাঙ্গা করে থাকবো না, স্বামীর কথা মানবো না। স্বামী যাই আনিয়া দেয়, আলহামদুলিল্লাহ স্বামী গো আপনি আমাকে 500 টাকা দিয়ে শাড়িটা কিনে আনছেন, আপনার পছন্দ আমার পছন্দ। স্বামী গো আপনি আমারে যাই আনিয়া দিবেন, এদের মধ্যে আমি নারাজ না, এদের মধ্যে আমি খুশি। স্বামীর মনে কোনো সময় আঘাত দেয় না। ওয়া তাআত বালাহা, স্বামীর অনুগত্য করে, এই কথা বলে না 20টা বছর 30টা বছর আপনার ঘরে কাটাইলাম, কিছুই পাইলাম না, আমার জীবনটা বরবাদ করিয়া দিলাম, এমন কথা বলে না, স্বামীর মনে আঘাত দেয় না। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে থাকবে, 1 নাম্বার হলো 5 ওয়াক্ত, যেই মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার হলো রমজান মাস আসলে রমজান মাসের রোজাগুলি ঠিক মতো পালন করবে। 3 নাম্বার গুণ হলো তার সতীত্বের হেফাজত করবে, সতীত্ব কোনো সময় নষ্ট করবে না। 4 নাম্বার গুণ হলো স্বামীর অনুগত্য করবে, স্বামীর মনে কোনো সময় আঘাত দেয় না, স্বামীর মনে কোনো সময় কষ্ট দেয় না। এই 4টা গুণ যে মহিলা আমাদের থাকবে, আমার নবী কয় ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আমার নবী কয়
কয় আল্লাহ মানুষকে দিবার জন্য 8টা জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। আওয়াজ দিয়া বলেন কয়টা জান্নাত তৈরি করে রেখেছেন? আরো জোরে বলেন কয়টা জান্নাত? আল্লাহ 8টা জান্নাত তৈরি করে রেখে দিয়েছে। নবী কয় এই 4 গুণ বিশিষ্ট নারী ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, এই মহিলারা এই 4 গুণ বিশিষ্ট নারী জান্নাতের যে কোনো দরজা দিয়ে দৌড়ায় প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলারা কয় গুণ কইছি? মহিলা কয় গুণ কইছি? 4টা গুণ। ও পর্দার আড়ালের মা বোনেরা কান হইতে শুনেন, এই 4টে গুণ যেই মহিলার মধ্যে থাকবে, যেই মহিলার মধ্যে এই 4টে গুণ থাকবে, সেই মহিলাটা দৌড়াইয়া নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সার ব্যবস্থা করুন সুবহানাল্লাহ। তাহলে ও যুবক ভাইরা, তাহলে আমি কয়টা গুণের মধ্যে ছিলাম? কয় নাম্বার গুণে আসলাম? জোরে বলেন কয় নাম্বার গুণে আসলাম? 2 নাম্বার। কয় নাম্বার গুণে আসলাম? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কয় বান্দা তোমার আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবা, মা বাবার সাথে কোনো সময় বেয়াদবি করবা না। এ যুবক ভাই একটা কথা স্মরণ রাখবা, আব্বা যদি মারা যায়, আম্মা যদি মারা যায়, মা বাবা যদি মারা যায়, জীবন ভরা তালাশ করলে আব্বা আম্মাকে আর ফিরে পাইবা না, ঠিক কি না? মরলে আর পাওয়া যাবে না। যার আব্বা নাই, যার আম্মা নাই, মা বাবা না, তাহার যে কি বেদনা জান নাই সেই বুঝে, ঠিক কি আওয়াজে বলে। তাহলে 2 নাম্বার গুণ কি? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার গুণ হলো আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করবা। সবাই বলে নারে তাকবীর। আরো জোরে বলে নারে তাকবীর। মুফতি আতিকুল্লাহ সাহেবের আগমন, মুফতি আতিকুল্লাহ সাহেবের আগমন, নারে তাকবীর। হুজুর এসে গেছে। তাহলে আমার আলোচনাটা আমি গুছাই ফেলাই। তাহলে বলতেছিলাম আমি কয়টা গুণাবতা? 8টা গুণাবতা বলতেছিলাম। কয়টা গুণাবতা বলতেছিলাম? 1 নম্বর হলো আমরা ইবাদত করব আল্লাহর। 2 নম্বর হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করব, মা বাবার সেবা করব। এবার চলে যায় 3 নম্বর ওয়াজিল কুরমা। আমার আল্লাহ কয় বান্দা তুমি প্রতিবেশীর হক আদায় করো। আপনি আমার ঘরের মধ্যে 4টা-3টা তরকারি পাক হয়, আপনি আমার প্রতিবেশী এমন একজন আছে গরিব মানুষ, একটা তরকারি ভাগ করার ক্ষমতা নাই, তখন আপনি আমার দায়িত্ব হলো এই ঘরের খোঁজ খবর নিতে হবে, গরিব মানুষের খোঁজ খবর নিতে হবে, তার ঘরের মধ্যে তরকারি পৌঁছাইতে হবে, যা প্রয়োজন তা পৌঁছাইতে হবে। ওয়াজিল কুরবা, আমার আল্লাহ কয় প্রতিবেশীর হক আদায় করা। তাহলে আওয়াজ দেবেন 3 নম্বর গুণ কি? কার হক আদায় করতে হবে? প্রতিবেশীর হক আদায় করতে।